পঞ্চম শ্রেণী ইসলাম শিক্ষা। তো আজকে আমরা সমাধান করব অধ্যায় 2। তো পঞ্চম শ্রেণীর ইসলাম শিক্ষা অধ্যায় 2 আজকে আমরা সমাধান করব 52 পৃষ্ঠা। তারপরে সমাধান করব হচ্ছে পৃষ্ঠা নাম্বার 53। ঠিক আছে, 52 আর 53 পৃষ্ঠা সমাধান করব। আর পরবর্তীতে অধ্যায় তৃতীয়। তো তৃতীয় অধ্যায় ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো প্রথমে আছে এখানে টিক চিহ্ন। তো ক নাম্বার আছে হযরত দাউদ এর ওপর কোন আসমানি কিতাব নাজিল হয়? সঠিক উত্তর হবে 3 নাম্বার জাবর। খ নাম্বার হযরত ঈসা কোন স্থানে জন্মগ্রহণ করেন? হবে 2 নাম্বার বেথেলহেম। গ নাম্বার কোন গুণের কারণে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল আমিন বলা হতো? 3 নাম্বার বিশ্বস্ততা। ঘ নাম্বারে বলেছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত খ্রিস্টাব্দে মদিনায় হিজরত করেন? উত্তর হবে 622 খ্রিস্টাব্দে। তারপরে নাম্বার আছে জুন্নুরাইন বা 2 নূরের অধিকারী হিসেবে কে পরিচিত ছিলেন? সঠিক উত্তর হবে এই যে হযরত উসমান। চ নাম্বারে আছে সাইদাতুন নিসা কার উপাধি? সঠিক উত্তর হবে 3 নাম্বার হযরত ফাতেমা। 6 নাম্বার আসাদুল্লাহ কার উপাধি? সঠিক উত্তর হবে 4 নাম্বার হযরত আলী। তারপরে চলে যাব 2 নাম্বারে শূন্য স্থানে। 2 নাম্বারে ক নাম্বার আছে হযরত আলী ছিলেন খুবই ড্যাশ ও নিরহংকারী। তো এরকম ক থেকে চ পর্যন্ত আছে। চলো আমরা প্রত্যেকটার শূন্য স্থান পড়ি ও এর উত্তর দেখি। ক নাম্বার আছে হযরত আলী ছিলেন খুবই ড্যাশ ও নিরহংকারী। সঠিক উত্তর হবে বিনয়ী। এই যে ক নাম্বারের উত্তর। খ নাম্বার আছে হযরত উসমান এর আদর্শ অনুসরণে জনকল্যাণে দেশ আর্থিক করব। সঠিক উত্তর হবে খ নাম্বার এই যে সাহায্য সহযোগিতা। গ নাম্বার মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আদর্শ অনুসরণে সততা ও ড্যাশ সঙ্গে দায়িত্ব পালন করব। উত্তর হবে বিশ্বস্ততার। ঘ নাম্বার হযরত উসমান ছিলেন খুলাফায়ে রাশেদিনের খলিফা। এর উত্তর হবে তৃতীয়। নাম্বার হযরত দাউদ খুবই বিনয়ী ও ড্যাশ ছিলেন। উত্তর হবে নিরহংকারী। 4 নাম্বার হযরত ফাতেমা এর অনুসরণে আর্থিক প্রতিকূলতা ও কষ্টের মধ্যে ধৈর্য ধারণ করব। তো এই ছিল আমাদের শূন্য স্থানের সমাধান। তো আমাদের 2 নম্বরের শূন্য স্থানের উত্তর প্রত্যেকটা কমপ্লিট। এখন আমরা চলে যাব ডান বাম মিলকরণের সমাধানে। তো প্রথমে ক নাম্বার আছে বাদশাহ তালুর তার কন্যাকে। তো এর মধ্যে কোনটার সাথে কোনটা মিলে, চলো আমরা প্রত্যেকটার উত্তর দেখি। তো এই যে দেখো প্রত্যেকটা উত্তর দেওয়া। এই যে ক নাম্বারে হবে বাদশাহ তালুত তার কন্যাকে। এই যে এটা হবে ডান পাশের উত্তর মিলকরণ, যেটা বেশি কালি দিয়ে লেখা। হ্যাঁ, এই যে হযরত দাউদের সঙ্গে বিবাহ দেন। খ নাম্বার হুদাইবিয়ার সন্ধি হলো একটি শান্তি চুক্তি। গ নাম্বার শান্তিপূর্ণ কুরআন সংকলন করেন হযরত উসমান। ঘ নাম্বার হযরত ঈসা এর অনুসরণে অসুস্থ রোগীদের সেবা করব। নাম্বার হযরত ফাতেমা হযরত খাদিজা এর কনিষ্ঠ কন্যা। তো এই ছিল কিন্তু আমাদের ডান বামের সমাধান। তো দেখো আমাদের ডান বামের উত্তর কমপ্লিট। এখন চলে যাব 4 নম্বরের শূন্য স্থানে। দেখো 4 নম্বরের অশুদ্ধতায়। তো শুদ্ধ অশুদ্ধর একটা সংক্ষেপে কথা জানাই রাখি। যেটা সত্য কথা ওটা হবে শুদ্ধ, আর যেটা ভুল কথা হ্যাঁ সেটা হবে অশুদ্ধ। তো দেখো ক নাম্বারে বলেছে হযরত দাউদ আরবের কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন। তো এটা কিন্তু সত্য কথা, তাই এটা কি হবে শুদ্ধ। ঠিক আছে, তোমরা এটা শুদ্ধ লিখবে। যে আমি টিক মার্ক করে দিচ্ছি, এটা হবে শুদ্ধ। তারপরে দেখো খ নাম্বারে বলেছে আল আমিন ছিল হযরত ঈসা এর উপাধি। তাহলে খ নাম্বার এটা কিন্তু ভুল কথা, তাহলে এটা হবে অশুদ্ধ। ঠিক আছে, আমি অশুদ্ধতে টিক মার্ক করে দিয়েছি, তোমরা কিন্তু টিক মার্ক না করে লিখে দিবা। ঠিক আছে।
তো গ নাম্বারে বলেছে হজরত উসমান এর আদর্শ ছিল জনকল্যাণমূলক কাজ করা। তো গ নাম্বারে কি হবে, এটা কিন্তু সত্য কথা, তাই এটা হবে কি শুদ্ধ। তারপরে দেখো ঘ নম্বরে বলেছে 624 খ্রিস্টাব্দে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজে গমন করেন। তো ঘ নম্বরে কি হবে, এটা কিন্তু মিথ্যা কথা, তাই এটা হবে অশুদ্ধ। ঠিক আছে, সরি অশুদ্ধ তো এই পাশে, এই যে এটা হবে। তারপরে দেখো উম নম্বরে বলেছে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আদর্শ অনুসরণ করে আমরা বিশ্বস্ত হতে পারি। তাহলে এটা কি হবে, এটা কিন্তু শুদ্ধ হবে, এটা কিন্তু সত্য কথা, যেটা সত্য সেটা শুদ্ধ, যেটা ভুল মানে মিথ্যা সেটা হবে অশুদ্ধ। ঠিক আছে, তো এই ছিল আমাদের শুদ্ধ অশুদ্ধের সমাধান। এখন চলে যাবো সংক্ষিপ্ত প্রশ্নে। দেখো এখানে 5 নাম্বারে আছে ক থেকে ও পর্যন্ত প্রশ্ন সংক্ষিপ্ত। ক নাম্বারে বলেছে হজরত দাউদ কে ছিলেন। তো চলো আমরা প্রত্যেকটা প্রশ্ন পড়ি ও উত্তর দেখি। তো প্রিয় শিক্ষার্থীরা, এই যে দেখো ক নাম্বার প্রশ্ন, হজরত দাউদ কে ছিলেন। উত্তর হবে হজরত দাউদ ইসলামের একজন নবী ও রাসূল ছিলেন। তার ওপর আসমানি কিতাব জাবুল নাজিল হয়। তিনি একজন ন্যায়পরায়ণ শাসক ছিলেন। খ নাম্বার হজরত ঈসা এর দুটি আদর্শ উল্লেখ করো। উত্তর হজরত ঈসা অসংখ্য গুণাবলীর অধিকারী ছিলেন। নিচে দুটি আদর্শ উল্লেখ করা হলো। এক, হজরত ঈসা দুঃখ কষ্ট জর্জরিত ও দরিদ্র মানুষের প্রতি সহানুভূতিশীল ছিলেন। দুই, তিনি ছিলেন নর্ম বিনয়ী দয়ালু ও ক্ষমাশীল। গ নাম্বার হজরত উসমান এর দুটি আদর্শ লেখো। উত্তর হজরত উসমান এর দুটি আদর্শ হলো এক, হজরত উসমান নর্ম বিনয়ী ও নিরহংকারী ছিলেন। দুই, তিনি ছিলেন ন্যায় ও ধর্মপরায়ণ। তো এই ছিল আমাদের গ এর সমাধান। তারপরে দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের ঘ নাম্বার প্রশ্ন। ঘ নাম্বার প্রশ্নে আছে মহানবী হজরত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত আলীকে কেন জুলফিকার নামক তরবারি উপহার দেন। উত্তর, বদর যুদ্ধে বিশেষ বীরত্বের জন্য মহানবী তাকে জুলফিকার নামক তরবারি উপহার দেন। নাম্বার মুহাজির কাদের বলা হয়। তো যারা মহানবী এর নির্দেশে মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন তাদেরকে মুহাজির অভিবাসী বলা হয়। তো এই ছিল আমাদের নাম্বার প্রশ্নের সমাধান সংক্ষিপ্ত। তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন ক থেকে ম পর্যন্ত কমপ্লিট। এখন চলে যাব 6 নম্বরের বর্ণনামূলক প্রশ্নে। এখানে ক নাম্বার আছে হজরত ঈসা এর জীবন আদর্শ বর্ণনা করো। তো ক থেকে খ পর্যন্ত আছে 4টি প্রশ্ন। তো চলো পড়ি উত্তর দেখি। তো এসে ক নাম্বার প্রশ্ন, এটা অনেক বড় আছে, আমি ছোট করে দিব। দেখো বলেছে হজরত ঈসা এর জীবন আদর্শ বর্ণনা করো। তো ছোট করে তোমরা এই পর্যন্ত লিখতে পারো। হ্যাঁ, হজরত ঈসা অসংখ্য গুণাবলীর অধিকারী ছিলেন। মহান আল্লাহর প্রতি ছিল তার অগাধ বিশ্বাস ও আস্থা। পৃথিবীর সকল প্রাণীর প্রতি দয়া, ভালোবাসা, সেবা ও নর্মতা প্রদর্শনের জন্য তিনি সুপরিচিত ছিলেন। তিনি দুঃখ কষ্টে জর্জরিত ও দরিদ্র মানুষের প্রতি সহানুভূতিশীল ছিলেন। তিনি অসুস্থদের সুস্থ করেছেন। একবার তিনি একজন কুষ্ঠরোগীর দেখা পান। তার কষ্ট ও দুর্দশা দেখে তিনি তাকে স্পর্শ করেন। সঙ্গে সঙ্গে কুষ্ঠরোগী সুস্থ হয়ে ওঠে। অন্যের সেবা করার জন্য তিনি কোনো বিনিময়ে প্রশংসা বা স্বীকৃতি চাইতেন না। তো তোমরা ছোট করে এই পর্যন্ত লিখতে পারো। আর নিচে আরও অনেক বড় খালি দেওয়া আছে, এই যে চাইলে পুরোটাই লিখতে পারো। ঠিক আছে, তো পুরোটা তোমরা এত বড় লিখতে হয়তো পারবা না, তো এই দেখাই দিলাম। এখন চলে যাব খ নাম্বারে। এটা অনেক বড় আছে, এই যে অনেকখানি বড় আছে, এটাও আমি ছোট করে দিচ্ছি। তো এটা ছোট করে এই পর্যন্ত লিখলেই হয়ে যাবে। তো খ নাম্বারে আছে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যৌবনকালে আদর্শে আমরা কিভাবে অনুসরণ করতে পারি তা ব্যাখ্যা করো। উত্তর, হজরত মোহাম্মদ ছিলেন সর্বোত্তম নৈতিক গুণাবলী ও মূল্যবোধের প্রতীক। তার চরিত্রে ক্ষমা, উদারতা, ধৈর্য, সহিষ্ণুতা, সততা, সত্যবাদিতা, দয়া, মানবতা ও মহত্ব ইত্যাদি গুণের সমাবেশ ঘটেছিল। সমাজের নিপীড়িত ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য তার গভীর মমতা ছিল। তিনি এতিম, বিধবা ও দরিদ্রদের প্রতি দয়াশীল ও উদার ছিলেন। তার জীবনাদর্শ আমাদের জন্য অনুকরণীয় ও অনুসরণীয়। তো তোমরা চাইলে এই পর্যন্ত দিতে পারো। ঠিক আছে, আর দেখো নিচেরটা আমি দেখা দিলাম, চাইলে এই পর্যন্ত পুরোটা দিতে পারো। তো এত বড় হয়তো তোমরা মুখস্থ করে লিখতে পারবা না, যেহেতু ছোট শ্রেণীতে পড়ো। তো এটা ছিল আমাদের ক্ষয়ের সমাধান। তো প্রিয় শিক্ষার্থীরা, এখন চলে যাবো গ নাম্বার প্রশ্নে। গ নাম্বারে বলেছে হজরত আলী এর আদর্শ অনুসরণ করে আমরা কোন কোন কাজগুলো করব, একটি তালিকা প্রস্তুত করো।
উত্তর, হযরত আলী এর আদর্শ অনুসরণ করে আমরা যেসব কাজ করব তার একটি তালিকা নিচে উল্লেখ করা হলো। ১. সত্য কথা বলা। ২. অন্যায়ের বিরুদ্ধে সাহসের সঙ্গে অবস্থান করব। ৩. অন্যায় ও অন্যায়কারীর বিরোধিতা করব। ৪. ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করব। ৫. দরিদ্র ও অসহায়দের সাহায্য করব। ৬. পরিশ্রম ও সততার সঙ্গে জীবনযাপন করব। তো এই ছিল আমাদের গ নাম্বারের সমাধান। তো দেখো, ঘ নাম্বার প্রশ্নে কি আছে? হযরত ফাতেমা এর জীবনাদর্শ থেকে শিক্ষণীয় ৫টি বিষয় উল্লেখ করো। উত্তর, হযরত ফাতেমার এর জীবনাদর্শ থেকে শিক্ষণীয় ৫টি বিষয় হলো: ১. মহান আল্লাহর স্মরণেই বেশিরভাগ সময় ব্যয় করা। ২. বিপদে ধৈর্য ধারণ করা। ৩. ইসলামের সেবায় নিজেকে নিয়োজিত রাখা। ৪. নিজের কাজ নিজে করা। ৫. আর্থিক প্রতিকূলতা ও কষ্টের মধ্যে ধৈর্য ধারণ করা। তো এই ছিল আমাদের ৫টি বিষয়। তো ৬ নাম্বার বর্ণনামূলক প্রশ্ন ৪টা ছিল, ৪টার উত্তর কমপ্লিট। তো আজকের মতো এই পর্যন্তই। পরবর্তীতে অধ্যায় ৩ এর ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল।